নরম হয়েছে দেখুন, এই দেখুন, দেখেছেন? আমি চামচটা দিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, শ্রেয়া কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাই। তো দেখুন, আমার হাতে নারকেলটা দেখতেই পাচ্ছেন। ভাবছেন তো যে নারকেলটা দিয়ে কি হবে। আমার আজকে রেসিপিটা নারকেল দিয়ে করব, তার জন্য আমি নারকেলটা প্রথমেই নিয়েছি। আর আমার সাইডে দেখুন, দুই সাইডে ছেলে মেয়ে সব বসে আছে, দেখুন গ্লাস নিয়ে বসে আছে নারকেলের জলটা খাবে বলে। তাই তো আমি নারকেলটা ফাটাই। আর আমি বলে রাখি, আমার আজকে আমি রান্না করছি দেখুন সয়াবিনের মালাইকারি। পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখুন। পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখার জন্য অনুরোধ রইল। আমার দেখুন মেয়েরা কি করছে। দাও বাবা দাও, এই যে জল খাবে না, দাও গ্লাসগুলো দাও। হ্যাঁ দাও। দেখুন ওরা তো নারকেলটা আমি ফাটিয়ে জলটা দিয়ে দিচ্ছে ওদের। দেখুন দুজনকে দিতে হবে, নাহলে তো আবার এই নিয়ে ঝগড়া করবে। নিয়ে নাও, দাঁড়ো মাম্মাম, তোমারটাও দিচ্ছি আমি। দেখুন ভেতরে নারকেলের মালাটা কত সুন্দর হয়েছে। তো আমার পুরোটা লাগবে না, আমার যতটা লাগবে এখান থেকে নিয়ে নেবো। বাকিটা দিয়ে আমি বড়া তৈরি করে খাই, বাড়ির সবাইকে দেবো। ওরা বড়াটা খুব ভালো খায়। জল খাবে? নাও নাও নাও। তো এবার আমি রান্নাঘর থেকে যাচ্ছি। আমার বাকি যা উপকরণ লাগবে আমি সব আপনাদের দেখে দিচ্ছি। আমি নারকেলটা নিয়ে এবার রান্নাঘরে যাচ্ছি। খাও তোমরা খাও, হ্যাঁ আমি রান্না করতে যাই, ঠিক আছে? তো দেখুন এই যে আমি তো রান্নাঘরে চলে এসেছি। আর নারকেল দেখুন আমি এই যে ছোটো আচাটা যেটা এটা নিয়েছি। তো আমি পুরোটা নেব না, আমার বেশি আমি দেখুন আমি এখানে সয়াবিন নিয়েছি। আমি 150 গ্রাম সয়াবিন নিয়েছি। আমি 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনগুলো দেখুন ফুলে কত সুন্দর হয়েছে, নরমও হয়ে গেছে। সয়াবিন আর আলু দেখুন আমি এখানে ছোটো সাইজে 4টে আলু কেটেছি। এগুলোকে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে আমি যে এখান থেকে নারকেলটা, এখান থেকে যতটা আমার লাগবে ততটা আমি নারকেলটা কোড়াবো, কুড়িয়ে তারপর নারকেলের দুধটা বের করে নেব। আর এখানে আমি দেখুন মশলা নিয়েছি, যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা জিরে বাটা, লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি আছে। আর এখানে দেখুন একটা বাটিতে বেশি করে কিছুটা পেঁয়াজ কুচি করেছি, এটা ভেজে আমি বেটে নেব। তো আমি নারকেলটা দেখুন কোড়াচ্ছি। তো ওইদিকে আমি নারকেলটা কোড়ানো যতক্ষণ আমার সময় লাগবে ততক্ষণে দেখুন আমি এদিকে উনুনটা ধরিয়ে এই যে আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, এতে আলুটা সেদ্ধ ভালো হবে। আর আলু আর সয়াবিনের মধ্যে নুনটা ভালো করে যাবে। এবার আলুগুলো একটু হাফ সেদ্ধ যখন হবে তখন তার উপরে আমি সয়াবিনগুলো দিয়ে আমি নামিয়ে নেব। তো আলুটা সেদ্ধ হতে থাকুক, আমি এদিকে নারকেলটা কোড়াচ্ছি। তো দেখুন এই যে আমি নারকেলটা আমার যতটা লাগবে আমি নিয়ে নিয়েছি, আমি বেশি দেবো না। আর কচি নারকেলটা হলে যে ডাবের থেকে একটু তারপরে যে নারকেলটা হয় কচি শাঁস নারকেলটা, সেটা হলে আমি বেটে একসঙ্গে দিয়ে দিতাম। কিন্তু আজকে এটা যেহেতু আমার পাকা নারকেল, তার জন্য আমি শুধু এটার আমি রসটা, যে নারকেলের দুধটা হয় এটা আমি বের করে নেব। এখন এটা থেকে আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি। আর এই যে এটা আমি ছাকাটা থাকবে এটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি বড়া বানিয়ে বলেছি আপনার ওই বাকি নারকেলটার সঙ্গে বড়া বানিয়ে দিয়ে দেবো, বাড়িতে সবাই খেয়ে নেবে। তো আমি এটা থেকে দুধটা বের করে নিচ্ছি। এই যে নারকেলের দুধটা বের করে নিচ্ছি, দেখুন ভালো কিন্তু বেশ কিছুটা হয়েছে। আর আপনারা যদি এটা কচি নারকেল দিয়ে করেন তাহলে কিন্তু নারকেলের শাঁসটা বেটে একসঙ্গে দিয়ে দেবেন, সেটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো আমি আজকে যেহেতু পাকা নারকেল নিয়েছি তাই শুধু যে নারকেলের দুধটাই ব্যবহার করব। তো এবার এদিকে আমার আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন এদিকে আমার আলুটাও হাফ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আমি সয়াবিনগুলো কিন্তু 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে হালকা একটু ঢাকা দিয়ে দেবো, তারপর নামিয়ে নেব। তো দেখুন আমি সয়াবিন দিয়ে হালকা একটু নুন দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, একটুখানি সেদ্ধ যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। তো দেখুন এই যে আমার সয়াবিন আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন আমি সয়াবিন আলুগুলো যে একটা ঝাঁঝরি গাবলাতে নামিয়ে নিয়েছি, জলটা ছেঁকে নিচ্ছি। এটা জলটা ঝরতে ঝরতে আমি ওইদিকে পেঁয়াজগুলো যে নিয়েছিলাম পেঁয়াজগুলো ভেজে নেব। তো দেখুন এই যে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। তো দেখুন এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি বেশি লাল করে ভাজবো না, হালকা লাল লাল হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
তো দেখুন এই যে আমি পেঁয়াজটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে যে তেলটা রয়েছে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আমি তো আগে নুন দিয়েছিলাম, হালকা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তো দেখুন এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে আমি সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন আলুগুলো তো আমি নামিয়ে নিয়েছি, এবার সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। এবার ভালো করে সয়াবিনগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন এই যে আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তেজপাতা আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেল। তেলটা একটু গরম হয়নি। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো গোটা জিরে। এবার একে একে আমি বাটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, এখানে আছে আদা রসুন আর জিরে বাটা। এবার মশলাগুলোকে ভালো করে আমি নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। তো দেখুন এই যে মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য, আপনারা না দিলেও পারেন। দেখুন এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন এই যে মশলাটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি সয়াবিন আর আলু ভেজে রাখা যে সয়াবিন আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি যে নারকেলের দুধটা নিয়েছিলাম এটার থেকে আমি অর্ধেকটা দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন এই যে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমার যে সয়াবিন আলুগুলো কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি বেশি জল দেবো না, তরকারিটা মাখো মাখো হবে। আমি আর বেশি জল দিচ্ছি না। এবার এই ঝোলটা ফুটতে ফুটতে আমি ওইদিকে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম এই পেঁয়াজ ভাজাটা বেটে নিচ্ছি। এদিকে তরকারিটা ঝোলটা ফুটে যাবে। তরকারিটা হতে হতে আমি এদিকে পেঁয়াজটা বেটে নিচ্ছি। দেখুন এই যে আমার পেঁয়াজ ভাজাটা বাটা হয়ে গেছে। ওদিকে তো তরকারিটাও প্রায় হয়েই এসছে। তরকারিটাও মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি নারকেলের দুধ কিছুটা বেঁচেছিল এটা দিয়ে দিচ্ছি। এবার একটু সময় আমি এটাকে রান্না করে নেব। যে নারকেলের দুধটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। তারপর এই মশলাটা আমি পেঁয়াজ ভাজা বাটাটা এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। তো দেখুন পেঁয়াজ বাটাটা দেওয়ার পর দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তরকারিটা দেখুন মাখো মাখো হয়েছে। দেখুন দেখলেই তো খেতে ইচ্ছে করছে। তো সবশেষে আমি দেখুন গরম মশলার গুঁড়োটা দেবো, দিয়ে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন গ্রেভিটা আপনারা দেখতে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। দেখুন মালাইকারি তো অনেক খেয়েছেন। একবার এভাবে আমি যেভাবে তৈরি করলাম সয়াবিনের মালাইকারি এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা প্লেটে সার্ভ করছি। নামিয়ে নিচ্ছি। কালারটা শুধু একবার দেখুন,
দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আমি এদিকে তো বায়না করছে, তো আমি একটা প্লেটে নামিয়ে দেখে দিচ্ছি সয়াবিনগুলো কত সুন্দর নরম হয়েছে। তো দেখুন আমি প্লেটে নামিয়ে নিচ্ছি, একটা চামচ নিয়েছি। দেখুন আপনারা শুধু দেখবেন কত সুন্দর নরম হয়েছে। দেখুন এই দেখুন, দেখেছেন? আমি চামচটা দিয়ে দেখুন, দেখুন কত সুন্দর নরম। দেখুন এই দেখুন একদম নরম তুলতুলে, আমি হাতে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখতেই পাচ্ছেন, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আমার অনুরোধ রইল। তো আশা করি ভালোই লাগবে আমার ভিডিওটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে।